যে ইনডিফিনিট টেন্স চিনতে পারবেন। দিস ক্লাস ফর বিগিনার্স, আশা করি ধীরে ধীরে আমরা অ্যাডভান্স ক্লাস হয়তো পাব। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে এই যে প্রথমে গো নামক শব্দটা আছে, আই গো, এটার অর্থ হচ্ছে আমি যাই। আই গো মানে হচ্ছে আমি যাই। এখানে গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা দ্বিতীয় বাক্যটা যদি দেখি, আই ওয়েন্ট, যেটার অর্থ হচ্ছে আমি গিয়েছিলাম। এই বাক্যের মধ্যে ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। আমরা 3 নম্বর বাক্য যদি দেখি, এই যে আই উইল গো, অর্থ হচ্ছে আমি যাব। এখানে এই বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কারণ হচ্ছে উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে। তার মানে উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। তার মানে আমি রিপিট করতে চাচ্ছি কীভাবে আপনি 3টা ইনডিফিনিট টেন্স শিখবেন। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট, উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমার সাথে আবার একটু দেখেন, গোটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য আপনি প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন। ওয়েন্টটা ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য আই ওয়েন্ট এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট বলছেন। আই উইল গো, এখানে উইলের পরে ভার্বের বেস ফর্ম গো আছে, এই জন্য এটাকে ফিউচার ইনডিফিনিট বলছেন। আমরা যদি দ্বিতীয় বাক্যটা দেখি, আই প্লে, আই প্লে আমি খেলি, এটার অর্থ হচ্ছে আমি খেলি। এখানে প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই প্লেড আমি খেলেছিলাম, আই প্লেড মানে আমি খেলেছিলাম। এই বাক্যে প্লেটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য পাস্ট ইনডিফিনিট। 3 নম্বর যদি বাক্যটা দেখি আমরা, আই উইল প্লে, এ বাক্যে উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। আই উইল প্লে মানে হচ্ছে আমি খেলবো, এটা ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, চলেন আমরা দ্য বয় প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে, এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে প্লেস। আর আমরা টেন্স, আরেকটা জিনিস আপনাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যখনই আপনি টেন্সকে আইডেন্টিফাই করতে যাবেন শুধু ভার্বের দিকে তাকাইলেই হবে। অর্থাৎ ভার্বটা কোন ফর্মে আছে, ভার্বটা কোন রূপে আছে, কোন আকারে আছে, সেটাকে খেয়াল করতে পারলেই এবং সেটার উপর নির্ভর করে আপনি টেন্সকে আইডেন্টিফাই করবেন। দ্য বয় প্লেস, এখানে প্লেসটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা দ্বিতীয় বাক্যে যদি দেখি, ইয়াস্টারডে হি প্লেড ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এই ইয়াস্টারডে হি প্লেড, এখানে যে প্লেটটা আছে এই প্লেটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে ভার্বের পাস্ট ফর্মে আছে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। আমরা যদি দ্বিতীয় বাক্যটা দেখি, স্কোরড আ গোল, সে একটা গোল স্কোর করেছিল মানে গোল দিয়েছিল। এখানে স্কোরটা ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটাকে ভার্বের পাস্ট ইনডিফিনিট বলবেন। নেক্সট বাক্যটা যদি আমরা দেখি, টুমোরো হি উইল প্লে অ্যাগেইন, তাহলে উইল প্লে, উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকলে আমরা জানি এটা ফিউচার ইনডিফিনিট। লাস্ট বাট নট দ্য লিস্ট, উইল ট্রাই টু স্কোর অ্যানাদার গোল, উইল ট্রাই, উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। তার মানে আমরা একটা গল্পের মাধ্যমেও কিন্তু কীভাবে একটা বাক্যের মধ্যে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারেন সেটা আমরা শিখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রামারের ক্লাস পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা কমেন্টে জানাবেন এ ধরনের গুরুত্বপূর্ণ গ্রামারের কোন কোন টপিকে আপনারা ক্লাস চাচ্ছেন। আসসালামু আলাইকুম।